What's up guys, good morning, welcome back to my channel. অনেক দিন বাদে আবার আমি ভিডিও শুরু করছি, ঠিক আছে? অনেক দিন বাদে, সে যাই হোক, আমি এখন ঠাকুরঘর খুলতে যাবো, দেখাচ্ছি আপনাদের। আর এই আমরা মাতুশ্রী এখন পাঁপড় ভাজছে, মানে হচ্ছে গিয়ে কী বলে, ব্রেকফাস্টে মানে ডালিয়া হয়েছে, তার সাইড আইটেমটা রেডি রাখছে, পাঁপড় হয়েছে। তো হচ্ছে কি আমার গাছে জল দিতে হবে, কালকে জল দেবো মনে ছিল না, মনে ছিল যেহেতু সন্ধ্যে দিতে হবে ওই জন্য ভুলে গেছিলাম, বুঝলেন? তো আমি চলে এসেছি ঠাকুর খুলতে। এই যেমন মন্দির খুলবো। আর আমাদের গোলাপ গাছে বেশ দু একদিন না অনেক গোলাপ ফুল দিয়েছিল, মানে দু একটা গোলাপ ফুল আমি পেয়েছিলাম, জানেন? গাছটা ঝিমিয়ে গেছে কারণ গোড়ায় জল নেই, জল দিতে হবে। তো চলুন ঠাকুরঘরটা খুলি, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। তো আমি চলে এসেছি ঠাকুরঘর খুলে। আর এক সেকেন্ড, তোমাকে বলছে কি, তো এবার হচ্ছে এই যে মশারিতে যে চাদর দেওয়া হয়, এটা দেওয়া হয় কারণ আমাদের ঘরটা যত শীতকালে যতটা ঠান্ডা হয়, গরম করে ঠিক ততটাই গরম হয়। তো ঠান্ডা ঢোকে কারণ অ্যাডভেস্টারের রুম তো, ফাঁক দিয়ে ঠান্ডা ঢোকে। আর আমার মা এখানে আমার যে গ্রিন টি বানাচ্ছে, বানানোর থেকে যদি গরম জলে জাস্ট চুবিয়ে দেবে। আর এখানে মা দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছে। তো চলুন আমি চাটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর যা একটু কাজ আছে, তারপরে স্নান করবো, পুজো দেবো। আচ্ছা বৃহস্পতিবার, তাই একটু তাড়াতাড়ি স্নান করে ঢুকতে হবে কারণ দেরি হয়ে যাবে। চুল মুখ কাটতে হবে, দেখি কবে কাটবো। দেখুন আমাদের সামনের বাড়িটাতে কত ফুলের গাছ লাগিয়েছে, এখন কত ফুলের গাছ লাগিয়েছে। আমি লাগাইনি এবছর কারণ জল দেওয়ার একটা প্রবলেম হয়ে যায়, তো ওই কারণে। হ্যাঁ, আমাদের লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, এই দেখুন। চলুন চা খাইয়ে চলুন। তো 11:23 মতো বাজে গাইস, আমি চলে এসেছি স্নান টান করে পুজো দেবো বলে। তাড়াতাড়ি আসবো বলেছিলাম, সেটা আর হলো না, লেট হয়ে গেল। আর কি করা যাবে, জব হো হি গয়া হ্যায় লেট, তো চলো वही सही है। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, তো আমার জেঠুর বাড়ির থেকে নিমন্ত্রণ চলে এসেছে সরস্বতী পুজোর, যেহেতু জেঠু ব্যাচ পড়ায়, টিউশন পড়ায়, টিচার, তো নিমন্ত্রণ চলে এসছে, তো কালকে ওখানে যাব। আর এদিকে হচ্ছে গিয়ে বেশ কয়েকটা নিমন্ত্রণ আছে, জানুয়ারি টু ফেব্রুয়ারি বেশ কয়েকটা নিমন্ত্রণ আমরা পেয়েছি। জানুয়ারি টু ফেব্রুয়ারি বলতে এই জানুয়ারিতে একটা, ফেব্রুয়ারিতে 3টে বিয়ের নিমন্ত্রণ আছে। 3টে বিয়ে বলছি, 2টো বিয়ে, একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ, বুঝলেন? তো পরপর বেশ অনেক কটা নিমন্ত্রণ আছে। যাই হোক, ফুল টুল গোছাই। ও, এটা হচ্ছে আমার মায়ের সাজ, দেখুন গাইস। শীতকালের জন্য হালকা সাজা রেখেছি, গরমটা পড়লে তখন আরও ভালো করে মানে সাজানো যাবে, আর পরে কাপড় টাপড় পরিয়ে। তো চলুন, একে তো দেরি হয়ে গেছে, আর দেরি করবো না, চট করে পুজোটা দিয়ে নিই। চলুন। শীত এখন এই রোদটা গায়ে লাগাতে ভীষণ ভালো লাগে, আর 1-2 মাস পর থেকে তখন মনে হবে রোদটা কখন যাবে, একটু বৃষ্টি আসবে, মেঘ করবে, বুঝলেন? আজই বৃহস্পতিবার, দেরি হবে পুজো দিতে এমনিতেই। যদিও আমার বাবা কালকে ফুল টুল নিয়ে এসে রেখেছিল, আমি সব গুছিয়ে রেখেছি, কালকেই হাল গুছিয়ে রেখেছি কারণ জানি দেরি হয়ে যাবে, ওই কারণে, বুঝলেন? চলুন পুজো দিয়ে নিই, তারপর তোদের সাথে দেখা করছি, কথা বলছি, ঠিক আছে? চল। রাত পরে সরস্বতী পুজো, কীভাবে একটা বছর যে কেটে যায় বোঝাই যায় না। তবে এই বছর বেশ কয়েকটা নিমন্ত্রণ এসছে, এটা আর একটু বেশি বছরটা মানে শুরুটা ভালো হয়েছে, যে নিমন্ত্রণ পেয়েছে অনেক কটা বিয়ের নিমন্ত্রণ। কারণ বিয়ের নিমন্ত্রণ তো পাওয়া যায় না, যখন আসে তখন একসাথে অনেকগুলো আসে। যখন এসছে একসাথে বিয়ে, অন্নপ্রাশন ঠেলে নিমন্ত্রণ এসছে, বুঝলেন? পুজো দিন। লাগে না,
এখন সাড়ে 4:30 বাজবে, কালকে এখন 4:45 মতো বাজে। এখন আমি এসেছি মার ঘরে, মাকে ডেকে তুলবো, কারণ মা ওকে বলবো একটু জল ধরে দাও, আমি গাছে দিই। এখন আমি ওই বালতিতে দড়ি বেঁধে টেনে টেনে তুলতে পারবো না, ওই জন্য আমি এখন এসেছি। আমার মা এখন ঘুমাচ্ছে, এখন ডাকলে পরে ক্যাক করে উঠবে। যাই হোক, চলুন আগে মাকে ডাকি, গাছে জল দিই, তারপর আবার সন্ধ্যা দেবো। লেটস গো। ও মা, মা ধরে দিল দেখে না, আমার তাড়াতাড়ি জল দেওয়াটা হয়ে গেল, কারণ মা যদি না ধরে দিত আমার জল দিতে দিতে প্রচুর সময় লেগে যেত। 4:45 বাজে, এখন আমার নিচে গিয়ে সন্ধ্যা দেবো। বেল গাছটা শুকিয়ে গেছে, মাঝখানে 1-2 দিন জল দেওয়া হয়নি, যার জন্য আমি ফুল গাছ আনিনি এবছর, কারণ ঠিকঠাক জল দেওয়া হবে না, ওই কারণে আরও আনিনি। কি পোকা ধরেছে দেখুন নয়নতারা গাছে, ওই জন্য আর আনিনি। আমার সামনের বাড়ির ছাদে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, ডালিয়া। মেনটেন করতে হয়, মেনটেন না করলে না থাকে না। তারপরে আমাদের কতগুলো বিয়ে বাড়ি আছে পরপর, অনেক কটা অনুষ্ঠান। এই যে রোববার দিন 25 তারিখে দুপুরবেলা অন্নপ্রাশনা নিমন্ত্রণ, রাত্রেবেলা আবার বউ ভাতের একটা নিমন্ত্রণ, কালকে জেঠুর বাড়ি নিমন্ত্রণ, পরপর বেশ কয়েকটা নিমন্ত্রণ আছে। শুধু নিমন্ত্রণে নিমন্ত্রণ। আমরা ডিসেম্বর থেকে নিমন্ত্রণ শুরু হয়েছে পাওয়া, ডিসেম্বর না নভেম্বর থেকে। নভেম্বরের শেষে, ডিসেম্বরে একটা ছিল, যাইনি, যেতে পারিনি। আর জানুয়ারিতে পরপর 3টে নিমন্ত্রণ আছে, একই দিনে 2টো, আর কালকে আমার একটা জেঠুর বাড়ি। চলুন এবার সন্ধ্যে দিই, কারণ এখন গিয়ে সন্ধ্যে দিতেও তো সময় লাগবে না। চলুন, অনেক দিন বাদে তো আমি ভিডিও স্টার্ট করলাম, অন করলাম, অনেক দিনই করিনি। পুজোর আগের থেকে, পুজোর আগের থেকে এখন বন্ধ। পুজোর ভিডিও এসেছিলো, তারপর থেকে ভিডিও বন্ধ। অনেক দিন পর ভিডিও শুরু করলাম, করব করে না, এমন কিছু কারণের জন্য হচ্ছিল না, তো ফাইনালি আমি শুরু করি। চলো নিচে যাওয়া যাক। আর লেবু গাছে ফুল চলে এসছে, বেশ ফুল এসছে। এরকম এই গাছে লেবু ধরে, দেখা যাক কটা কি ধরে লেবু। 5 মিনিটে জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরে চলে এসেছি, সন্ধ্যে দিতে হবে, সেই কারণে আমি তো একটু গান টান চালিয়ে বেশ ভালো করে সন্ধ্যে দিতে আমার দেরি হয়, ওই জন্য একটু তাড়াতাড়ি আসতে হয়, বুঝলেন। এই হচ্ছে মায়ের লুক চেঞ্জ করবো, অর্থাৎ শাড়ি পরাবো। এটা তো লেহেঙ্গা পরানো, একটা শাড়িটা পরাবো, আর একটু গরমকালটা পরলে পরিয়ে দেবো সবটা, বুঝলে। সন্ধ্যে দিন। তো এখন 5:45 মতো বাজে, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার যাবো হচ্ছে ঘরের দিকে। চলুন যাওয়া যাক, মন্দির বন্ধ হয়ে গেছে, চলুন। তো বাবা মাঠ থেকে আসার সময়, ক্লাবে গেছিলো, ওখান থেকে আসার সময় সন্ধ্যেবেলা গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিলো, এই দেখুন, মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর মা এখানে মুড়ি টুড়ি দিয়ে রেডি করছিল আমাদেরকে দেওয়ার জন্য। আর শীতকালে এই সিঙ্গারার ভেতরে আমিষত্ব থাকে, তো খেতে ভালো লাগে। এখন 7:18 মতো বাজে। এবার আমার না একটা পাঞ্জাবি ছিল, পরে দেখাচ্ছি। এবার সেটা আমার ইস্ত্রি করতে, সেটা যে আয়রন করবো মনে নেই, আর যেহেতু সেটা বড় হতো তাই জন্য আমি সেরকম একটা ব্যবহার করি না। এখন মনে পড়েছে কালকে তো জেঠুর বাড়ি যাবো, আর আমার পাঞ্জাবি আছে, কিন্তু আমার মনে হলো এটা পরবো। এবার এখন গায়ে দিয়ে দেখছি যে ঠিকঠাক সাইজে এসছে, তা এখন এটাকে নিয়ে যাবো ইস্ত্রি করানোর জন্য। ইস্ত্রি দেখি কোথায় আমাকে এখনের মধ্যে ইস্ত্রি করিয়ে দেয়, সেটা খুঁজবো, কারণ যেহেতু কালকে পরবো আমাকে এখনের মধ্যে ইস্ত্রি করিয়ে আনতে হবে, বুঝলেন। তো চলুন দেখা যাক।
মা বাসন কোসন মেজে খেতে খাবে, ঠিক আছে? তার আগে আমাকে ইনস্ট্রাকশন দেবে যে তাড়াতাড়ি শুয়ে পড়বি, জল খাবি, ওটা তো ডেলি বলবে। না বললে আমার ঘুম কখনো হয় না, আসবেই না। আমি তো শুনেছি বাবা আমাকে মানে এক সময় বলেছে, আগে, এখন না, আগে ঘুমের ঘরে নাকি বলে উঠতে জল খা জল খা জল খা। তো এটা এটা আমার অভ্যাস, বুঝলেন? যখন ওই দেখুন কথা বলবো কি, ওখানে ওই যে মল্লযুদ্ধ বাজিয়ে দিয়েছে, এখন এই যে দেখেছেন, বলে যাবে। দাঁড়া লাইটটা জ্বালে আমার, দাঁড়ান দাঁড়া লাইটটা জ্বালে, নাহলে আমার মা ফোকাস পাচ্ছে না। এক সেকেন্ড, এই দেখুন এই দেখুন, একদম এখনও মা খাবে। যাই হোক চলুন, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার ফ্যামিলি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মা এখন খেয়ে নেবে। এর সাথেই আমার বকবক আছে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা বলবো কি, ওখানে আও ঘা করেই যাচ্ছে। তো চলুন, টাটা। 8টায় উঠবি, তাহলেই হবে, 7টাতে উঠিস না।